বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে একটা প্যারাবোলিক আর্কের সমস্যা সমাধান করব। যেমনটা দেখতে পাওয়া যায় এখানে আছে a parabolic arc with supports at the same level is subjected to the combined loading shown in the figure। মানে আমাদের এই ফিগারের মধ্যে একটা প্যারাবোলিক আর্ক দুইটা সাপোর্টের মধ্যে সেম উচ্চতায় অবস্থান করতেছে, যেমন এ থেকে সি 12 মিটার আর বি থেকে সিও 12 মিটার। ডিটারমাইন দ্য সাপোর্ট রিয়াকশন, মানে আমাদের এ আর বি যে দুইটা সাপোর্ট আছে এই দুইটা সাপোর্ট অবশ্যই আমাদের হিঞ্জ সাপোর্ট। তো হিঞ্জ সাপোর্টের মধ্যে আমরা জানি যে দুইটা কম্পোনেন্ট থাকে, একটা এক্স অক্ষের দিকে একটা ওয়াই অক্ষের দিকে। তাহলে এতে এ এক্স এ ওয়াই দুইটা আমাদের কম্পোনেন্ট, আবার সেম ভাবে বিতে বি এক্স আর বি ওয়াই বি ওয়াই অ্যান্ড বি এক্স দুইটা আমাদের কম্পোনেন্ট থাকবে। তো আমাদেরকে এ এক্স এ ওয়াই বি এক্স বি ওয়াই এই চারটা কম্পোনেন্টের মানটা বের করতে হবে। আর আরেকটা জিনিস বের করতে হবে যে নর্মাল থ্রাস্ট এবং রেডিয়াল শেয়ার অ্যাট এ পয়েন্ট জাস্ট টু দ্য লেফট অফ দ্য 150 কিলো নিউটন কনসেন্ট্রেটেড লোড। মানে এই যে 150 কিলো নিউটন পয়েন্ট লোড বা কনসেন্ট্রেটেড লোডটা আছে এটার একদম লেফট পাশে আমাদেরকে নর্মাল থ্রাস্ট এবং রেডিয়াল শেয়ার দুইটা জিনিস বের করা লাগবে। তাহলে আমরা প্রথমে সাপোর্ট রিঅ্যাকশনগুলো বের করব, এ এক্স এ ওয়াই বি এক্স আর বি ওয়াই এই চারটা সাপোর্ট রিঅ্যাকশন আমরা বের করব। তো প্রথমে এই চারটা সাপোর্ট রিঅ্যাকশন বের করার জন্য আমাদেরকে মোমেন্ট জানতে হবে যে কীভাবে আমরা মোমেন্টটা বের করি। আর এটা সহজ হচ্ছে যে আমরা প্রথমে ওই সম্পূর্ণটাতে মোমেন্টটা বের করব। মোমেন্ট বের করব এই পয়েন্টে যদি আমরা মোমেন্ট বের করি তাহলে এ এক্স এ ওয়াই দুইটাই শূন্য হবে, আবার বি এক্সও বরাবর এসে শূন্য হয়ে যাবে, তার কারণ এই পয়েন্ট থেকে তাদের তিনোটারই ডিস্টেন্স হচ্ছে যে শূন্য। তো আমাদের শুধু আননোন একটাই থাকবে বি ওয়াই, তো সেই হিসেবে আমাদের এখান থেকে বি ওয়াই এর মানটা বের হয়ে আসবে। তো আমরা যদি শুরু করি, যেমন মোমেন্ট এ ইকুয়াল শূন্য, আমরা ক্লকওয়াইজ পজিটিভ যদি ধরি তাহলে এক্স ইন্টু জিরো এ ওয়াই ইন্টু জিরো শূন্য, আর 150 কিলো নিউটন ইন্টু আট, এখান থেকে এখানে 8 মিটার ডিস্টেন্স, প্লাস এখানে আমাদের একটা ইউডিএল দেওয়া আছে 4 কিলো নিউটন পার মিটার, এখান থেকে এখান পর্যন্ত হচ্ছে 20 মিটার। তাহলে লোডটা হবে 4 × 20 মানে 80 মিটার হবে, এটা হচ্ছে আমাদের লোড। আর এটার ডিস্টেন্সটা এই পয়েন্ট থেকে হবে 8 + 12 মানে হচ্ছে 20, আর এই 20-এর মিডল পয়েন্ট বরাবর কাটা কাজ করবে, তাহলে এখানে আছে 10। তাহলে 8 এ 12 20, 20 আর 10 হচ্ছে 30। আর এই দুইটা যেরকম আমাদের ক্লকওয়াইজ কাজ করতেছে, আর এই বিওয়াইটা আমাদের হচ্ছে যে অ্যান্টি ক্লকওয়াইজ কাজ করবে, সেজন্য এটা মাইনাস মাইনাস বিওয়াই ইন্টু 8 আর 12 হচ্ছে যে 20, 20 20 40। তো এখান থেকে আমরা যদি এই ইকুয়েশনটা সলভ করি, ইকুয়েশনটা সলভ করলে হচ্ছে যে আমাদের বিওয়াই ইন্টু 40কে যদি আমরা ওই পাশে নিয়ে যাই, যেমন বিওয়াই ইন্টু 40, আর এই পাশে থাকে হচ্ছে যে আচ্ছা 150 × 8, 150 × 8 প্লাস 4 × 20 × 30। আর এই 40কে যদি আমরা ওই পাশে নিয়ে ভাগ করি, যেমন বিওয়াই ইন্টু 150 × 8 যোগ 4 হচ্ছে 80 ইন্টু 30, আর ডিভাইড বাই হচ্ছে যে 40। তো ক্যালকুলেটারে এই জিনিসটা আমাদের সমাধান করলে এটা চলে আসবে হচ্ছে যে 90 কিলো নিউটন। তাহলে আমরা বিওয়াই পেয়ে গেছি। এখন আমাদের যদি আমরা সামেশন আমাদের এ ওয়াই আমরা বের করতে পারি কিভাবে, এখান থেকে সামেশন অফ এফ ওয়াই এর মাধ্যমে, কারণ আমাদের একটা ওয়াই কম্পোনেন্টে আমরা পেয়ে গেছি আর আরেকটা ওয়াই কম্পোনেন্টে এ ওয়াইটা আমাদের আননোন, আর এটাও আমাদের নোন 150, এটাও 4 × 20, 4 20 80, ওটাও আমাদের নোন। তো সেজন্য আমরা এফ ওয়াই ইকুয়াল শূন্য করলে
আমাদের ay উপরের দিকে কাজ করবে প্লাস byও আমাদের উপরের দিকে কাজ করবে। আর এই 150 যেটা আছে ওটা আমাদের নেগেটিভ সাইডে কাজ করতেছে, আর মাইনাস ইউডিএলটা 4 × 20 ইকুয়াল 0। ওকে, তাহলে এখান থেকে আমরা তো বিও এর মানটা আমাদের নন, বিও এর মানটা হচ্ছে আমাদের 90। তো একইভাবে এটাকে আমরা যদি এওয়াই যদি বের করি তাহলে সাইর এই দুইটা এই সবগুলোকে আমরা যদি ওই পাশে নিয়ে যাই যেমন হবে -19 প্লাস 150 -80 প্লাস 80। এই জিনিসটা আমাদের ক্যালকুলেশন করলে হয়ে যাবে হচ্ছে 140। ক্যালকুলেটরে যদি আমরা সমাধান করি তাহলে 140 আসে। তাহলে এওয়াই এবং বিওয়াই দুটার মান আমাদের জানা হয়ে গেছে। এখন আমরা বের করব হচ্ছে যে এএক্স আর বিএক্স। তো এএক্স আর বিএক্স বের করার জন্য আমাদের এখানে একটা ইন্টারনাল হিঞ্জ আছে। তো আমরা জানি ইন্টারনাল হিঞ্জে মোমেন্ট শূন্য। তখন আমরা শুধু এই পার্টটা নিয়ে কাজ করব, সি এবং বি, বিসি পার্টটা নিয়ে কাজ করব। তো সিবি পার্টের জন্য আমাদের সি পয়েন্টে যেহেতু মুভমেন্ট আছে, ইন্টারনাল হিঞ্জ আছে, তো এখানে হচ্ছে যে আমাদের মুভমেন্ট হবে শূন্য। আমরা একইভাবে ক্লকওয়াইজ যদি আমরা পজিটিভ ধরি তাহলে আমাদের এখানে কি কি আসে, প্রথমে আমাদের এই লোডটা কাজ করবে। এই লোডটা কাজ করলে হচ্ছে এই লোডের মান কত, 4 × 20, 4 × 20 ইন্টু এটা ডিস্টেন্স, সি পয়েন্ট থেকে ডিস্টেন্স মিডল পয়েন্ট বরাবর হচ্ছে যে পুরোটা 20 হলে মিডল পয়েন্ট বরাবর 10। একইভাবে এটা অ্যান্টি ক্লকওয়াইজ যদি আমরা ধরি, অ্যান্টি ক্লকওয়াইজ ধর এটা বিওয়াই এর মানটা আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ, সেজন্য হবে নেগেটিভ। তাহলে বিওয়াই আমরা কত বের করছি, 90, 90 × 20। আর আমাদের আরেকটা জিনিস কাজ করবে, সেটা হচ্ছে যে আমাদের বিএক্স। বিএক্সটা আমরা বিএক্স বিএক্সটা আমাদের হচ্ছে ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ হলে হচ্ছে যে আমাদের প্লাস বিএক্স ইন্টু 12, মানে সি থেকে বি পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে আমাদের 12। তো এখানে আমাদের সবগুলোর মান আছে, শুধু আমাদের বিএক্স এর মানটা নাই। তার মানে আমাদের বিএক্স এর মানটা আমাদের বের করা লাগবে। এখান থেকে যদি আমরা একটা ইকুয়েশনের সমাধান করি তাহলে বিএক্স 12কে আমরা এই পাশে রাখবো আর বাকিগুলোকে আমরা অন্য পাশে নিয়ে যাবো। তো অন্য পাশে নিয়ে গেলে হচ্ছে যে -4 × 20 × 10, এটা মাইনাস আছে, এটা হয়ে যাবে প্লাস 90 × 20। আর পরবর্তী লাইনে আমরা যদি বিএক্স এর পাশে যে 12টা আছে ওই 12টা দিয়ে ভাগ করি, -4 × 20 × 10 প্লাস 90 × 20 ডিভাইড বাই 12। এই জিনিসটা যখন আমরা ক্যালকুলেটরে সমাধান করব তখন এখানে আসে হচ্ছে 83.33 কিলো নিউটন। তাহলে আমাদের যে বিএক্সটা ওটা আমরা পেয়ে গেছি। এখন এখান থেকে আমরা বের করব হচ্ছে যে বিএক্স। তাহলে আমাদের বিএক্স পেয়ে গেছি, আমরা বিওয়াই পেয়ে গেছি, এওয়াই পেয়ে গেছি, আর হচ্ছে আমাদের এই এক্সটা লাগবে। তো এটাও এক্স অক্ষের দিকে কাজ করে, এটাও এক্স অক্ষের দিকে কাজ করে। আমরা সামেশন অফ এফ আই অফ এক্স ইকুয়াল যদি 0 ধরে কাজ করি তাহলে আমরা বাকিটা পেয়ে যাব। এখন এক্স এর দিকে আমাদের কাজ করে দুইটাই শুধু, যেমন এক্সটা আমাদের রাইট দিকে কাজ করতেছে আর বিএক্স আমাদের নেগেটিভ সাইডের দিকে কাজ করতেছে, ইকুয়াল 0। আর এক্স অক্ষের দিকে আর কোনো লোডের কম্পোনেন্টে কাজ করে না।
তো সেই জন্য আমাদের bx এর মান তো আমরা আগেই বের করেছি যে 83.33। 83.33টাকে আমরা যদি ওই পাশে নিয়ে যাই তাহলে ax ইকুয়াল প্লাস 83.33 কিলো নিউটন। তাহলে আমাদের ax যেটা ওটাও আমাদের বের হয়ে গেছে। তার মানে আমরা by ay bx ax সাইডটা সাপোর্ট রিঅ্যাকশন আমরা পেয়ে গেছি। এখন যে বাকি কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে যে আমাদের নর্মাল থ্রাস্ট বের করতে হবে আর রেডিয়াল শেয়ারটা বের করতে হবে। তো আমরা সাধারণত এখন নর্মাল থ্রাস্টটা আগে করব, রেডিয়াল শেয়ারটা আমরা পরে বের করব। তো এই জিনিসটা আমাদের বের করার জন্য আমাদেরকে একটা প্যারাবোলিক ইকুয়েশনের কথা মাথায় রাখতে হবে। এই যে আমাদের যে প্যারাবোলাটা আছে এটাকে যদি আমরা ওয়াই ধরি, তো আমাদের প্যারাবোলার সমীকরণ কি? প্যারাবোলার সমীকরণ আমরা জানি হচ্ছে যে ওয়াই ইকুয়াল 4 ডিভাইডেড বাই এল স্কোয়ার এল মাইনাস এক্স। এটা হচ্ছে আমাদের প্যারাবোলার ইকুয়েশন। এই প্যারাবোলার ইকুয়েশনটা এখন আমরা এখানে কাজে লাগাই। এখন আমাদের কোনটা কি? ওয়াইটা তো আমরা বুঝছি যে আমাদের প্যারাবোলাটা, আর এক্সটা কি? তারপরে হচ্ছে যে আমাদের এফটা হচ্ছে আমাদের হাইট যতটুকু আছে, মানে আমাদের এই যে সি পয়েন্ট থেকে প্যারাবোলাটার হাইট নিচে পর্যন্ত যেহেতু দুইটার দিকেই আমাদের সমান, এই জিনিসটা হচ্ছে যে আমাদের 12 মিটার, এটাই হচ্ছে আমাদের এফ। ওয়াই তো বললাম আমরা, এটা হচ্ছে প্যারাবোলার যেটা ইকুয়েশন লাইনটা, সেটা হচ্ছে ওয়াই। আর এক্স কোনটা? এক্স হচ্ছে যে আমাদেরকে বলছে যে এই পয়েন্ট জাস্ট টু লেফট দা 150 কিলো নিউটন লোড। তার মানে আমাদের এই যে এ থেকে এই যে 150 কিলো নিউটন পর্যন্ত যে ডিস্টেন্সটা সেটা হবে আমাদের এক্স। তার মানে এই আর্ট ইকুয়াল হচ্ছে যে আমাদের এক্স। আর এল আমাদের কোনটা? এল হচ্ছে আমাদের এই টোটাল যেই লেন্থটা আছে দুইটা সাপোর্টের মাঝখানে, যেমন 8+12+20 তাহলে 20 20 = 40 মিটারটা হচ্ছে আমাদের এল। ওকে, এটা হচ্ছে আমাদের প্যারাবোলার ইকুয়েশনটা আমরা বুঝলাম। এখন আমাদের বুঝতে হবে যে কোনটা আমাদের নর্মাল থ্রাস্ট আর কোনটা হচ্ছে যে আমাদের রেডিয়াল শেয়ার। তো আমরা যদি এই প্যারাবোলার এই সাপোর্ট থেকে অংশটা আঁকি, এটা হচ্ছে আমাদের হিঞ্জ সাপোর্ট, এটা হচ্ছে আমাদের এ এ পয়েন্ট, আর 150 কিলো নিউটনের জাস্ট লেফট, মানে আমাদের এই পয়েন্টের পরে 150 কিলো নিউটন কাজ করতেছে, মানে আমরা হচ্ছে যে এই এই 150 কিলো নিউটনের বাম দিকে ধরতেছি। ওই 150 কিলো নিউটনটা আমাদের এখানে আসবে না, আমরা ওইখান দিয়ে এটা জাস্ট বামে দিয়ে কেটে ফেলছি। তো কেটে ফেললে আমরা জানি যে আমাদের শেয়ারটা কোন দিকে কাজ করে, আমাদের যে তলটা আছে তলের লম্ব বরাবর কাজ করে। তো এই হচ্ছে আমাদের তলটা, তলের লম্ব বরাবর যদি কাজ করে সেটা হবে এইদিকে। তো এইদিকে হবে আমাদের রেডিয়াল শেয়ার, এদিকে হচ্ছে যে আমাদের রেডিয়াল শেয়ার। আর সমান্তরালে, তলের সমান্তরালে আমাদের যেটা কাজ করবে সেটা হচ্ছে যে আমাদের নর্মাল থ্রাস্ট। নর্মাল থ্রাস্ট হচ্ছে এম, আর রেডিয়াল শেয়ারটা হচ্ছে যে আমাদের বি। এটা হচ্ছে যে আমাদের এক্স অক্ষ বরাবর। তো এখন আমাদের এখানে 150 কিলো নিউটন তো কাজ করে না, কারণ আমরা তার বাম দিক দিয়ে কেটে ফেলছি। তো 150 কিলো নিউটনটা এখানে আসবে না। আমাদের আসবে কোন লোড দুইটা? আমাদের এখানে এ ওয়াই কাজ করে, এ ওয়াইটা আমরা আগে বের করছি হচ্ছে 140 কিলো নিউটন। আর এখানে আরেকটা জিনিস কাজ করে হচ্ছে এক্স। এক্সটা আমরা আগে এখানে বের করেছি হচ্ছে যে 83.33 কিলো নিউটন। তাহলে আমাদের লোড আছে এখানে দুইটা। আর এখন আমরা যদি এই লোড দুইটাকে যদি আমরা কাজ করতে যাই, যে আমাদের এই কম্পোনেন্টগুলো নিয়ে কাজ করতে গেলে তখন আমাদের থিটাটা লাগবে। এই থিটাটা আমাদেরকে দেওয়া নাই, এই থিটাটা আমাদেরকে বের করতে হবে। তো এই থিটাটা আমরা কিভাবে বের করব? আমরা কি জানি? আমরা জানি হচ্ছে যে স্লোপ ইকুয়াল টু হচ্ছে যে tan থিটা।
তো tan থিটা যদি আমরা মানটা বের করতে পারি, সেখান থেকে আমরা tan ইনভার্স 1 দিয়ে আমরা থিটার মানটা বের করব। তো tan থিটা আমরা কিভাবে বের করব? আমাদের যেই প্যারাবোলার ইকুয়েশনে y আছে, ওই y কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি x এর সাপেক্ষে dy বাই dx, তাহলে হচ্ছে যে আমরা ওই স্লোপটা পাবো tan থিটা। তো এখান থেকে আমরা tan কে ওই পাশে tan ইনভার্স করলে তাহলে হচ্ছে যে থিটার মানটা বের হয়ে আসবে। তাহলে আমাদের এখানে যে ওয়াইটা আছে, এই ওয়াইটাকে আমরা আগে ডিফারেন্সিয়েশন করতে হবে এক্স এর সাপেক্ষে। তো আমরা যদি ওয়াইটাকে একটু সাজিয়ে নিই, ওয়াই ইকুয়াল হচ্ছে যে 4f(x) ডিভাইড বাই এল স্কোয়ার মাইনাস এল ইন্টু এল মাইনাস এক্স। তো এখানে আমরা যদি এক্সটাকে ভিতরে গুণ করে দিই 4f বাই এল স্কোয়ার ডিভাইডেড বাই এল এক্স মাইনাস এক্স স্কোয়ার। এরপরে হচ্ছে যে আমরা এটাকে যদি ডিফারেন্সিয়েশন করি ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল, আমাদের এটা হচ্ছে একটা ধ্রুব রাশি। তো এটা এই ধ্রুব রাশিটা আমাদের বাইরে থাকবে, এটার কোনো কাজ হবে না। এটা আমরা ইন্টারমিডিয়েটে অলরেডি সবাই করে আসছি। আর হচ্ছে যে এটা ধ্রুব রাশির কোনো কাজ নেই। আর এল ইন্টু এক্স, তো এল ইন্টু এক্স এর ধ্রুব রাশি আমরা জানি যে এল যেহেতু ধ্রুবক, ধ্রুবকের কাজ হবে না। এল ইন্টু এক্স এর অন্তরীকরণ হচ্ছে যে আমাদের 1 ইন্টু 1, আর মাইনাস এক্স স্কোয়ারের আমাদের ডিফারেন্সিয়েশন কত 2x। আচ্ছা, এই জিনিসটা যদি আমরা কিভাবে হয়েছে এটা যদি আমরা বুঝতে চাই, যেমন এটা যদি আমরা বুঝতে চাই তাহলে এভাবে বুঝতে হবে। আমাদের ইন্টারমিডিয়েটে যেই ডিফারেন্সিয়েশনের সূত্রগুলো ছিল, রেডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন ইকুয়াল এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। তো এক্স মানে যদি শুধু এক্স চিন্তা করি তাহলে তার উপরে 1 আছে, হ্যাঁ। তখন মানে n এর মান হচ্ছে যে তখন আমাদের 1, তখন শুধু x এর অন্তর ডিফারেন্সিয়েশনটা আমাদের আসে হচ্ছে x টু দি পাওয়ার 1 মাইনাস 1, তার মানে x টু দি পাওয়ার 0। আর আমরা জানি যে a টু দি কিছুর উপরে যদি 0 থাকে a টু দি পাওয়ার 0 ইকুয়াল হচ্ছে যে 1। সেখান থেকে এখানে আমাদের 1 আসছে। আর একইভাবে আমাদের যদি আমরা x স্কয়ার চিন্তা করি তখন আমাদের n এর মান হচ্ছে 2, তাহলে x টু দি পাওয়ার 2 মাইনাস 1 মানে x, x টু দি পাওয়ার 1 ইকুয়াল x। তো সেখান থেকে আমাদের আসছে হচ্ছে যে এই n x টু দি পাওয়ার n মাইনাস 1, সরি। তো এই আগে দিয়ে n টাও যদি দিই আমরা, তখন এখানে আগে দিয়ে n এর মান যেহেতু 1, 1 ইন্টু এক্স, 1 ইন্টু এক্স, তখন হচ্ছে এখানে আমাদের 1ই আসে ঘুরে ফিরে। আর এখানে যেহেতু n হচ্ছে 2, তাহলে 2টা আগে দিয়ে হবে 2 ইন্টু এক্স টু দি পাওয়ার 2 মাইনাস 1 ইকুয়াল 2 ইন্টু এক্স টু দি পাওয়ার 1 মানে 2x। সেখান থেকে আমাদের এই 2x জিনিসটা আসে। এটাকে আমরা যদি এবার সহজীকরণ করি, সহজীকরণ করলে হচ্ছে যে আমাদের এল স্কোয়ার এল মাইনাস 2x, এটা হচ্ছে যে আমাদের dy বাই dx। এই dy বাই dx টাই হচ্ছে যে আমাদের tan থিটা। আমরা লিখতে পারি tan থিটা ইকুয়াল হচ্ছে যে এই জিনিসটা। এখন এই জিনিসটা আমরা মান বসাবো 4 ইন্টু এফ, এফ আমাদের কত 12 মিটার, 12 মিটার ডিভাইড বাই আমাদের এল স্কোয়ার, এল আমাদের কত 40 যে এই ভিতরের ডিস্টেন্সটা। তো এই ভিতরের ডিস্টেন্সটা যদি আমাদের 40 হয় তাহলে 40 স্কোয়ার মাইনাস আবার এল 40 মাইনাস 2 ইন্টু আমাদের এক্স হচ্ছে 8। এই জিনিসটা হচ্ছে যে ক্যালকুলেটারে যদি আমরা ক্যালকুলেশন করি তখন আমাদের tan থিটা ইকুয়াল আসবে হচ্ছে এই এই জিনিসটা। সেখান থেকে আমরা যদি থিটা ইকুয়াল tan ইনভার্স 1 করি, তো এখান থেকে আমাদের থিটাটা আসবে হচ্ছে যে 35.75 ডিগ্রি। আচ্ছা, এটা আমি আরেকবার বলি, এই tan থিটাটা ইকুয়াল তো আমাদের এটা তো আমরা ক্যালকুলেশন করব হচ্ছে যে ক্যালকুলেটর দিয়ে। এটার মান যেটা হবে সেটাকে tan ইনভার্স 1 মানে শিফট দিয়ে tan এর মধ্যে চাপ দিয়ে তারপরে এটা অ্যান্সারটা দিয়ে দিলেই আমাদের এখানে থিটার মানটা বের হয়ে আসবে। নর্মাল জিনিস, সেই কারণে এগুলি আমি দেখাচ্ছি না। যদি দেখাতে হয় তাহলে তোমরা কমেন্টে জানাইও, তখন আমরা আবার দেখাই দিব। তো আমাদের থিটার মানটা আমরা পেয়েছি হচ্ছে 35.75 ডিগ্রি। আচ্ছা।
তারপরে আমরা বের করব হচ্ছে এই যে নর্মাল থ্রাস্ট এবং রেডিয়াল শেয়ারটা। আচ্ছা, তারপরে আমরা এই থিটাটা তো বের করেছি 35.75 ডিগ্রি। এখন আমরা বের করব হচ্ছে যে আমাদের যে নর্মাল থ্রাস্টটা আছে আর আমাদের যেই রেডিয়াল শেয়ারটা আছে। তো আমরা এই জিনিসটা এভাবে বের করছি। এটাকে যদি আমরা সহজীকরণ একটা সহজ একটা চিত্রের মাধ্যমে দেখাই, তখন আমাদের মানে এদিকে আমাদের এক্সটা কাজ করতেছে মানে 83.33 কিলো নিউটন, আর এটা হচ্ছে আমাদের এইদিকে, এটা যদি আমাদের থিটা হয় তাহলে এইদিকে হবে আমাদের এই cos থিটা। এটা হবে আমার cos থিটা, আর এইদিকে হবে আমার sin থিটা কম্পোনেন্টটা। আবার যখন আমরা এই এ ওয়েটা করব তখন আমাদের এ ওয়াই কাজ করতেছে এদিকে, তার মানে উপরের দিকে 140 কিলো নিউটন। তো এটার থিটাটা হচ্ছে যে এই পাশে, তখন আমাদের এ ওয়াই এর ক্ষেত্রে আমাদের এদিকে কাজ করবে হচ্ছে যে cos থিটা, আর এইদিকে কাজ করবে যে আমাদের sin থিটাটা। সাইন থিটার যে কম্পোনেন্টটা আছে সেই কম্পোনেন্টগুলি এভাবে কাজ করবে, সাইন থিটার কস থিটার অংশটা। তো আমাদের এখানে যদি আমরা দেখি তাহলে আমরা প্রথমে নর্মাল থ্রাস্ট মানে আমাদের এই বরাবর যে ফোর্সগুলো কাজ করতেছে আমরা সেগুলোর যোগফল নেব। এটা 83.33 কিলো নিউটন এত ডিগ্রি অ্যাঙ্গেলে আমাদের এদিকে কাজ করলে 83.33 কজ হবে, যেমন যেটা আমরা এখান থেকে দেখাইছি। তাহলে আমরা যদি প্রথমে নর্মাল থ্রাস্টটা লিখি, নর্মাল থ্রাস্ট এন ইকুয়াল এই যে 83.33 কস থিটা, কস 35.75, মানে এই যে এটা 75। তাহলে আমাদের এই পোস্টটার জন্য কস কাজ করতেছে, মানে এই পোস্টটার জন্য এই কস এদিকে কাজ করতেছে, এদিকে তো আমাদের এন, আর 140 এই পোস্টটার জন্য আমাদের এদিকের যে কম্পোনেন্টটা কাজ করে, তো এই পোস্টটার জন্য আমাদের এদিকের কম্পোনেন্টটা হবে সাইন থিটা। তাহলে প্লাস 140 ইন্টু সাইন থিটা, থিটার মান আমাদের কত 35.75 ডিগ্রি। তো এটাকে ক্যালকুলেশন করলে ক্যালকুলেটর দিয়ে সর্বশেষ মান আসবে 149.42 কিলো নিউটন। তারপরে আমরা হচ্ছে যে রেডিয়াল শেয়ারটা করব, তার মানে এটাও আমাদের এন, এইদিকে আমাদের এনটা আর এইদিকে আমাদের এই এনটা, দুইটা কোর্সের জন্য আমরা কম্পোনেন্ট যোগ করেছি এটা আর এটা। তো মোট মিলিয়ে আমাদের 149.42 কিলো নিউটন আসছে। এরপরে আমরা করবো হচ্ছে যে রেডিয়াল শেয়ার, এটা হচ্ছে যে আমাদের ভি ইকুয়াল, তো রেডিয়াল শেয়ারটা হচ্ছে যে আমাদের এটা। এখন এই কোর্সের জন্য আমাদের এদিকে কোন কম্পোনেন্টটা কাজ করে, এদিকে আমাদের করে এই পোস্টটা মানে সাইন থিটা, কি তাও এটা হচ্ছে উপরের দিকে পজিটিভ, আর এদিকে যদি কাজ করে তাহলে হচ্ছে নেগেটিভ। তো আমাদের কাজ করতেছে এদিকে মানে আমাদের নেগেটিভ, তাহলে মাইনাস 83.33 ফোর্সটা ইন্টু এটার কম্পোনেন্টটা সাইন থিটা, সাইন 35.75 ডিগ্রি। আর 140-এর জন্য আমাদের যেটা কাজ করে এই ইউআই বরাবর এইদিকে, তার মানে এইদিকে কাজ করতেছে আমাদের এই ওয়াইটা। তো এটা আমাদের পজিটিভ, যেটা আমরা এখানে দেখাইছি এই 140, এটা আমাদের কজ, কজ অংশটা আমাদের এইদিকে কাজ করতেছে। তো আলটিমেটলি আমরা দেখতেছি যে এটার যেদিকে সাইন কাজ করে এটার সেদিকে কজ কাজ করে, মানে উল্টো কাজ করে আর কি। তো এখন আমরা রেডিয়াল শেয়ার বের করার জন্য আমরা যদি এটার জন্য বের করি, আমরা দেখছি যে নিচের দিকে কাজ করে সেজন্য মাইনাস সাইন এত। আবার এটার জন্য যদি দেখি আমরা যে উপরের দিকে কাজ করে পজিটিভ, তাহলে প্লাস 140 কজ 35.75। এই জিনিসটা আমাদের ক্যালকুলেশন করলে 64.93 কিলো নিউটন
আসে।